বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া সাঁতরাগাছি স্টেশনে। আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ধরে যাব দীঘা। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনও ছাড়েনি, আর আমরা পাঁশকুড়া লোকাল উঠেছি। সেখান থেকে দীঘা নাম হয়ে যাবে। আবার দেখো, বরফিটা বসে আছে, পিঙ্কি বসে আছে, এখানে বসে আছে। দীঘা এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 11টা 34। ট্রেন ছেড়েছিল 7টায়, তাই তো? 7টা থেকে 11টা 34 দীঘায় ঢুকছে। ট্রেনটা দেখো দীঘায় ঢুকছে। স্টেশনে নেমে তোমার দীঘাতে ট্রেন থেকে নেমেই দেখছি প্রচণ্ড ভিড়। এই ট্রেনে এত লোক এসেছে আজকে দীঘায়। আমরা কতটা ভিড় দেখি। আমরা এই ট্রেন থেকে নামলাম আর কতটা ভিড় দেখিয়ে দেখি। পাঁশকুড়া লোকাল দীঘা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে করেই আমরা এখন এসেছি। এই ট্রেনটা আবার 12টা 5-এ এখান থেকে ছাড়বে পাঁশকুড়ার উদ্দেশ্যে। ট্রেন থেকে নামার পরে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি, আর দেখুন পিছন দিকে কতটা ভিড়, কত মানুষ আজকে এসছেন। এই দেখুন, দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখুন। আর দীঘা স্টেশনটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে। দেখুন, উপর দিকে ছাউনি করা হয়েছে, প্লাস্টিক ছাউনি। আর একদম খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেলে সাজানো হয়েছে দীঘা স্টেশন। দেখুন, এই দীঘা স্টেশনে কত লোক এখানে এখন সব ট্রেন থেকে নেমেছে, এবং যারা ফিরে যাবে এখান থেকে তারা অপেক্ষা করছে। দেখুন, দীঘা স্টেশন খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির। দেখুন, সেই চূড়ার ধ্বজা দেখা যাচ্ছে দীঘা স্টেশন থেকেই। আপনারা এখানে এলে এখান থেকেই মন্দিরের চূড়াটি দর্শন করতে পারেন। দেখুন, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সেই দীঘা স্টেশন। বন্ধুরা, এই দীঘা স্টেশন থেকে আমরা প্রথমে বেরিয়ে হোটেলে যাব, তারপর ফ্রেশ হয়ে নেব এবং তারপর খাবার খাবো। তারপর দীঘা বিচে যাব এবং সমুদ্র স্নান করব, এবং বিকালবেলা একবার চেষ্টা করব দীঘা মন্দির দর্শনের। যদি আজকে দেখি প্রচুর ভিড় আছে, তাহলে কাল সকালে মন্দির দর্শন করব। তো আমরা মন্দিরের উদ্দেশ্যে দ্বিতীয় দিন রওনা হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা। সকাল 6টায় এই মন্দির খোলে, তাই দীঘার সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে একদম সকালবেলা ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন, আমরা টোটোতে করে যাচ্ছি এবং সেই টোটো থেকে ভিডিও করছি। এটি 1 নম্বর গেটে ঢোকার লাইনের যে করা রয়েছে, এটি দেখুন 1 নম্বর গেট দীঘার দেখা যাচ্ছে। এখান দিয়ে প্রবেশ করা যায় দীঘার মন্দিরে, কিন্তু আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। এটা 1 নম্বর গেট, সেটা পেরিয়ে গেলাম। দেখুন, লেখা রয়েছে জগন্নাথ ধাম। নিউ দীঘার দিক থেকে 116B ন্যাশনাল হাইওয়ে ধরে ওল্ড দীঘার দিকে গেলে বাম হাতে পড়বে এই মন্দির। আর দীঘা স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরেই এই জগন্নাথ মন্দির। এখন আমি আছি 116B ন্যাশনাল হাইওয়ের ওপরে। এদিকটা দিয়ে ওল্ড দীঘা যাওয়া যায়। আর এদিকটা দেখুন 1 নম্বর গেট দেখা যাচ্ছে। এদিকটা ওল্ড দীঘার দিক, এটা 1 নম্বর গেট। আর দেখুন, আমি যাব এই দিকটা দিয়ে। দেখুন, মন্দির চত্বরের যে রেলিং রয়েছে তাতে লেখা রয়েছে 6 নম্বর গেট, অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। দেখুন, এদিকটা দিয়ে আমরা সিধে চলে যাব। দেখুন, সামনে 6 নম্বর গেট দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা 6 নম্বর গেটের উদ্দেশ্যে যাচ্ছি। ওখান দিয়ে আমরা প্রবেশ করব। এখানে জুতো রাখতে হয়। দেখুন, এদিকটা জুতো রেখে তবে প্রবেশ করতে হয়। জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। ঠিক 6 নম্বর গেটের উল্টো দিকেই জুতো রাখার অবস্থা রয়েছে। দেখুন, আর এখানটা রয়েছে ডালা কেনার যে জায়গা, সেখানটা ঠিক মন্দিরের গেটের উল্টো দিকে। এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন পুজো দেওয়ার জন্য। নির্দিষ্ট মূল্যে আপনারা ডালা কিনে বিভিন্ন মূল্যের আমরা পুজো দিতে পারেন এই দীঘার জগন্নাথ মন্দিরে। এটি 6 নম্বর গেট। জুতো খুলে আমরা প্রবেশ করেছি। দেখুন, এখানে সিকিউরিটি রয়েছে, তারা চেক করে নিচ্ছেন সবাইকে। আমরা প্রবেশ করে গেলাম সেই পবিত্র স্থান, সেই দীঘার জগন্নাথ মন্দিরের যে রয়েছে
রয়েছে তার মধ্যে এরিয়ার মধ্যে প্রবেশ করে গেছি। দীঘার এই জগন্নাথ মন্দিরটি প্রায় 24 একর জমির ওপরে অবস্থিত। 2025 সালের 30শে এপ্রিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি উদ্বোধন করেন। এই মন্দিরটি নির্মাণে প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচ হয়েছে। এই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে ইসকন। এখানে পা ধুয়ে সকলকে সামনের দিকে যেতে হয়। ডান দিকে এবং বাম দিকে পা ধোয়ার জন্য কল করা রয়েছে এবং ভেলভেটের চাদর বিছানো রয়েছে সবুজ রঙের। তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা আস্তে আস্তে সেই মন্দিরের সামনে প্রবেশ করছি এবং সমস্ত দিকে আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বাম দিক দিয়ে একটি রাস্তা পাথর বাঁধানো চলে গেছে একটি কক্ষের দিকে। চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে স্তম্ভগুলি দেখা যাচ্ছে, প্রতিস্তম্ভগুলি, ওগুলির সামনে আমরা যাব, দেখাবো আপনাদের। দেখুন ডান দিকে খড়ের চাল করে যে ঘরগুলি করা রয়েছে এগুলি সাধনা স্থল। দেখুন সেই সামনে নাট মন্দিরটি দেখা যাচ্ছে, দুই দিকে খুব সুন্দর আলো দেওয়া রয়েছে, স্তম্ভ, আলো স্তম্ভ, আর পাথরে বাঁধানো সেই রাস্তা এবং সেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ঠিক বাম দিকে গেলেই 1 নম্বর গেটের দিকে যাওয়া যায়। 1 নম্বর গেট দিয়ে যারা ঢুকবে তারাও ঠিক এই স্থানে এসে পৌঁছাবে। চলুন 1 নম্বর গেটটা আপনাদের দেখাই। এটি 1 নম্বর গেট। আপনাদের 1 নম্বর গেটটা দেখাবো বলে 1 নম্বর গেটটা সামনে এসেছি। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি, কিন্তু 1 নম্বর গেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দুদিকে নাট মন্দিরও করা রয়েছে। দেখুন এদিকে একটি, ওদিকে একটি নাট মন্দির করা রয়েছে। কতগুলি পিলারের উপরে খুব সুন্দর নির্মাণ কার্য, একদম ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতোই নির্মাণ এখানে করা রয়েছে। দেখুন সেই দুই দিকে নাট মন্দিরের সামনে সেই লোহার আলোকস্তম্ভ, পাথরে বাঁধানো সেই রাস্তা। এখানেও পা ধোয়ার ব্যবস্থা রয়েছে 1 নম্বর গেটের সামনে। এখানেও বাইরে জুতো খুলে এখানে আপনাদের পা ধুয়ে প্রবেশ করতে হবে মন্দির চত্বরে, এবং সেই সবুজ ভেলভেটের কাপড়ের রাস্তা করা রয়েছে, তার উপর দিয়ে হাঁটতে হবে। আর দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেই কাগজ ফুলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে বাগান করা রয়েছে এখানে। খুব সুন্দর পরিপাটি ব্যবস্থা, সেই খুব সুন্দর বাগান দুদিকে করা রয়েছে এবং মাঝখানে মার্বেলে বাঁধানো রাস্তা। আর দেখুন ডান দিকে এবং বাম দিকে প্রদীপ স্তম্ভগুলো রয়েছে। মোট 12টি প্রদীপ স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভে 56টি করে মোট 672টি প্রদীপ রয়েছে। এই প্রদীপগুলি রাত্রে জ্বালানো হয় এবং অপূর্ব সুন্দর দেখায়। হিটকো এটি নির্মাণ করেছেন। এগুলি সব ধাতব প্রদীপ। দেখুন খুব সুন্দর সেই প্রদীপ স্তম্ভগুলি। পুরীর জগন্নাথ ধামের মতো কলিঙ্গ স্থাপত্যের অনুকরণে নির্মিত এই দীঘার জগন্নাথ মন্দিরে 4টি অংশ রয়েছে: গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও প্রবেশের 4টি দ্বার রয়েছে। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে অশ্বদ্বার। দেখুন এই দিকটাতেও রয়েছে প্রদীপ স্তম্ভ, 3টি করে, এই দিকে 6টি এবং মন্দিরের বিপরীত দিকে আরও 6টি, মোট 12টি প্রদীপ স্তম্ভ রয়েছে। মার্বেল পাথরের নির্মিত সেই রাস্তার উপরে সবুজ কার্পেটের উপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে, এবং সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথমেই পড়বে নাট মন্দির, এবং সেই নাট মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। দেখুন কত সুন্দর নাট মন্দির, পাথর কেটে কেটে খুব সুন্দর কলিঙ্গ শিল্পের নমুনা এখানে পাওয়া যায়। এটি অরুণ স্তম্ভ, যেটি নাট মন্দিরের একদম সামনে রয়েছে। ভগবান সূর্যদেবের রথের সারথীর নাম ছিল অরুণ। সেই অরুণ দেবতার নাম অনুসারেই এটিকে অরুণ স্তম্ভ বলা হয়, এবং সেখানে খোদাই করে বিভিন্ন শিল্পকর্মের নমুনা পাওয়া যায়।
সুউচ্চ এটি অরুণ স্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দির আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেই মন্দির, সবটাই আপনাদের দেখাবো। খুব সুন্দর মন্দির। দেখুন এদিকটা স্তম্ভগুলো রয়েছে, প্রদীপ স্তম্ভ, আর এদিকটা রথ রয়েছে, 3টি রথ। রথের দিন সোজা রথে এবং উল্টো রথে চালানো হয়। 3টি রথ রয়েছে, দেখতে পাচ্ছি আমার পিছন দিকে রথগুলো রয়েছে। খড়ের চালগুলো করা রয়েছে। দেখুন এটি নাট মন্দির, তার ওপরে রয়েছে অষ্টধাতু নির্মিত চক্র। অপূর্ব সুন্দর শিল্পের নমুনা রয়েছে এই নাট মন্দিরে, এবং এই নাট মন্দিরের দুই দিকে রয়েছে সিংহ, এবং সেই জন্য এটির নাম সিংহদুয়ার। এটি পূর্ব দিক। এখানে কুপন নেওয়া হচ্ছে ভোগের জন্য। দেখুন এখানে সিংহ রয়েছে দুদিকে দুটি। সেই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হবে নাট মন্দিরের মধ্যে। দেওয়ালে ভগবান বিষ্ণুর এবং ভগবান শ্রী গণেশের বিভিন্ন দেবতার মূর্তি খোদিত করা রয়েছে, এবং ডান দিকে রয়েছে সেই পদ্ম সরোবর। দেখুন সেই শিল্প কাজ আপনাদের দেখাচ্ছি। এটি কলিঙ্গ শিল্পের অনুকরণে করা হয়েছে, ঠিক পুরীর জগন্নাথ ধামের মতোই এখানে পাথরকে খোদাই করে বিভিন্ন শিল্পকার্য করা হয়েছে। দেখুন রথ দেখা যাচ্ছে, দূরে রথ রাখা রয়েছে। এই রথগুলোই টানা হয় রথের সময়, সোজা রথে এবং উল্টো রথে। দেখুন রথটা আমাদের জুম করে দেখাচ্ছি, সেই রথ দাঁড়িয়ে রয়েছে এবং সেই প্রদীপ স্তম্ভগুলো দেখা যাচ্ছে। সেই প্রদীপ স্তম্ভগুলো এখানেও 3টি করে মোট 6টি প্রদীপ স্তম্ভ রয়েছে। এটি নাট মন্দির এবং তার মধ্যে এবারে প্রবেশ করব। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছুটা কৌশল করেই ফটোটা বা ভিডিওটা আমি তুলেছি, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতর দিকে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে দেওয়ালে, সেটি ফুল দিয়ে সাজানো রয়েছে। সেখান থেকে বেরিয়ে এলাম। দেখুন ঠিক ডান দিকে সেই পদ্ম সরোবর। এটি ফুল ফুটলে কত সুন্দর লাগবে এখন থেকেই বোঝা যাচ্ছে। পদ্ম পাতায় ভর্তি সেই সরোবর, খুব সুন্দর সেই সরোবর, দেখলে মন জুড়িয়ে যায়। এই পদ্ম সরোবরটি যখন পদ্ম ফুলে ভরে উঠবে কি অপরূপ দৃশ্যের সৃষ্টি হবে তা এখন থেকেই বোঝা যায়। দেখুন সামনে দেখা যাচ্ছে জগমোহন মন্দির। আমরা সেই জগমোহন মন্দিরের মধ্যেও প্রবেশ করব। তার দেওয়ালে খোদিত রয়েছে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। অপূর্ব সুন্দর সেই শিল্পকলার নমুনা এই মন্দিরের মধ্যে পাওয়া যায়। এবারে আমরা প্রবেশ করব জগমোহন মন্দিরের মধ্যে। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছুটা কৌশলগতভাবেই আমি এই ভিডিওটা করেছি এবং যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছে এবং পঞ্চনাগ উপরে রয়েছেন। কালো পাথরে নির্মিত সেই ভগবান বিষ্ণুর মূর্তি শায়িত অবস্থায় এখানে রয়েছে এবং তার ঠিক মাথার উপরেই রয়েছে পঞ্চমুখী নাগ। দেখুন আপনাদের সেটা দেখাচ্ছি। খুব সুন্দর সেই ভগবান বিষ্ণুর মূর্তি, তিনি শায়িত অবস্থায় রয়েছেন এবং পদতলে 4টি ঘোড়া রয়েছে এবং ফুল দিয়ে সাজানো রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি। দেখুন আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। এবার সেখান থেকে বেরিয়ে আসছি। জগমোহন মন্দির থেকে বেরিয়ে এসেই সামনে যে মন্দিরটি চোখে পড়বে সেটি হলো গর্ভগৃহ। এটি 3টি অংশ রয়েছে। দেখুন সামনের দিকে এখানেও বেলে পাথরকে কেটে কেটে কত সুন্দর শিল্পকার্য এখানে করা হয়েছে এবং কলিঙ্গ শিল্পের অনুকরণে এটি করা হয়েছে। এই মন্দিরের উপরেও
অষ্টধাতু নির্মিত চক্র রয়েছে। দেয়ালের প্রতিটি অংশই খোদিত করে বিভিন্ন জিনিস করা রয়েছে। দেবদেবীর মূর্তি, বিভিন্ন বৃক্ষ, ফুল প্রভৃতি করা রয়েছে এখানে, এবং পাথর দিয়ে রেলিং করা রয়েছে। সেই মন্দিরটাই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখা যাচ্ছে নাট মন্দির, তার সামনে জগমোহন মন্দির, এবং সেই নাট মন্দির এবং জগমোহন মন্দির পেরিয়ে এসে আমরা এবারে সামনে এসে দাঁড়িয়েছি গর্ভগৃহে। এই গর্ভগৃহের 3টি অংশ, এবং খুব সুন্দর করে সেই গর্ভগৃহের 3টি মন্দিরকেই তৈরি করা হয়েছে, এবং দুদিকে পাথরের নির্মিত রেলিং রয়েছে। অপূর্ব সুন্দর সেই শিল্পকলার নমুনা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে, কত নিপুণভাবে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখন আমি আছি দীঘার জগন্নাথ মন্দির। অপূর্ব সুন্দর মন্দির, দীঘার এই জগন্নাথ মন্দির। এবং আপনারাও দেখুন কত সুন্দর মন্দির, দেখুন কত সুন্দর। এদিকটা দিয়ে আমি ঢুকেছি, এইটা প্রবেশদ্বার, ওই দিকটা, এইখান দিয়ে ঢুকে এসে ঠিক এইভাবে ওটা 1 নম্বর গেট, ওই দিকটা 6 নম্বর গেট। ওই 1 নম্বর গেট দিয়ে ঢুকে এইভাবে এসে এইটা দেখুন, এই একটা মন্দির, এই একটা মন্দির, আর এই গর্ভগৃহের মূল মন্দির। দেখুন এখন সকালবেলা, প্রায় এখন 7টা বাজে, আর 6টায় মন্দির খোলে। দেখুন কত সুন্দর এই মন্দিরটা, দারুণ। রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি মন্দির, অসাধারণ। দেখুন এখান থেকে গর্ভগৃহের 3টি মন্দির সুস্পষ্টভাবে দেখা যায়, এবং মন্দিরের চূড়ায় উঠছে লাল রঙের ধ্বজা। এই ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয় নির্দিষ্ট সময়ে। এখান থেকে খুব সুস্পষ্টভাবেই সমস্ত মন্দিরগুলোকেই পরপর দেখতে পাওয়া যায়। দেখুন সেটাই আপনাদের আমি ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি। তো সুন্দর এই মন্দিরটা দেখুন, এই মন্দিরগুলো কত সুন্দরভাবে করা রয়েছে। এটি মূল মন্দির গর্ভগৃহ, আর উপরে সেই লাল পতাকাটা উঠছে। প্রতিদিন এই পতাকা নির্দিষ্ট সময়ে পরিবর্তন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানে নিয়মগুলি রয়েছে পতাকা পরিবর্তনের। আর সেই চক্র দেখুন উপরে রয়েছে মন্দিরের উপরে। দেখুন গর্ভগৃহের 3টি যে অংশ রয়েছে, তার মধ্যে প্রথম অংশেও একটি দরজা রয়েছে বা দ্বার রয়েছে, সেটি কিন্তু বন্ধ করা আছে। এবং তার ঠিক পাশেই ছোট্ট করে মন্দির করা রয়েছে কালো পাথরে, এবং তার মধ্যে সূর্যনারায়ণ দেবতার মূর্তি কালো পাথরে রাখা রয়েছে, এবং সেটি ফুল দিয়ে সাজানো। ভগবান সূর্যনারায়ণের মূর্তি এখানে করা আছে। দেখুন নিচে লেখা রয়েছে ভগবান সূর্যনারায়ণ। এরকম মূর্তি এবং ছোট ছোট মন্দির এখানে অনেকগুলি করা রয়েছে, সবগুলি আপনাদের দেখাবো। দেখুন এই সেই মূল গর্ভগৃহ, গর্ভগৃহের অভ্যন্তর আপনাদের দেখাবো। দেখুন এখানে ঘোড়া রয়েছে, অর্থাৎ এটি অশ্বদ্বার। দেখুন অশ্বদ্বারের অংশ। অশ্বদ্বারের আগে যে দ্বারটি রয়েছে, সেই দ্বারটি দিয়ে এখন গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছি, এবং সেই ভিডিও আপনাদের দেখাবো। গর্ভগৃহের অভ্যন্তরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই কিছুটা কৌশলগতভাবে আপনাদের ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন ওপর দিকে খুব সুন্দর লাইট লাগানো রয়েছে, এবং ভিতরেও প্রচুর শিল্পকার্যের নমুনা রয়েছে। মার্বেল পাথরকে এবং বেলে পাথরকে কেটে কেটে এই গর্ভগৃহের অভ্যন্তর তৈরি করা হয়েছে, এবং মেঝো মার্বেল পাথরে নির্মিত। মূল যে গর্ভগৃহ, তার মধ্যে এবারে আস্তে আস্তে প্রবেশ করছি। সুবিশাল একটি সেগুন কাঠে নির্মিত দরজা, তার ভিতর দিয়ে প্রবেশ করলাম ভিতরে। এবং দেখুন ওপর দিকে খুব সুন্দর করে চক্রাকারে আলো লাগানো রয়েছে, এবং গম্বুজ তৈরি করা রয়েছে, এবং সুউচ্চ স্তম্ভ রয়েছে, এবং স্তম্ভেও প্রচুর খোদাইয়ের কাজ রয়েছে। দেখুন কত কত মানুষ এবং ভক্তজন রয়েছেন এই গর্ভগৃহের মধ্যে। সেখান থেকে দেখা যাচ্ছে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। দেখুন কত কত মানুষ দাঁড়িয়ে রয়েছে সেই সাদা ধপধপে মেঝের উপরে, এবং
এখান থেকে আপনাদেরকে দেখাবো সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি। দেখুন ভুবন মাতানো সেই মূর্তি আপনাদের দেখাচ্ছি আমি। অপূর্ব সুন্দর সেই মূর্তি, দেখুন কত সুন্দর সেই মূর্তি আপনারা দেখছেন। এখানে প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে, ক্যামেরা অ্যালাউ নেই, তবুও কৌশলগতভাবেই আপনাদের দেখাচ্ছি। এখানে খুব সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনেই সব কিছু করা হয় এবং প্রচুর সিকিউরিটি গার্ড এখানে রয়েছে। দেখুন সেই জগন্নাথ দেবের মূর্তি অপূর্ব সুন্দর। এখানে আমরা পুজো দিতে পারেন, বাইরের ডালা সংগ্রহ করে এখানে আমরা ভগবানকে পুজো নিবেদন করতে পারেন। দেখুন সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর এখানে সিকিউরিটি ব্যবস্থা, চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। দেখুন ভগবান সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে অপূর্ব সুন্দর সেই মূর্তি। সেখান থেকে বেরিয়ে এলাম। দেখুন গর্ভগৃহে বাইরেও কত সুন্দর পাথর কেটে কেটে বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন কাহিনী করা রয়েছে এবং তার পাশেও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। দেখুন কত সুন্দর সেই কলিঙ্গ শিল্পের অনুকরণে তৈরি করা হয়েছে দীঘার এই সুউচ্চ এবং সুবিশাল জগন্নাথ মন্দির। এটি অশ্বদ্বার, যেটি কথা আমি প্রথমেই বলেছিলাম, সেই অশ্বদ্বার এটি মন্দিরের দক্ষিণ দিক এবং দক্ষিণ দিকে রয়েছে সেই অশ্বদ্বার। একদম পুরীর মন্দিরের মতোই অশ্বদ্বার এখানেও করা রয়েছে দক্ষিণ দিকে, এবং সেই অশ্বদ্বার দিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যায়। গর্ভগৃহে প্রবেশের অনেকগুলি দ্বার রয়েছে, তার মধ্যে অশ্বদ্বার এবং হস্তিদ্বারই প্রধান। দেখুন সেই অশ্বগুলি করা রয়েছে, পাথর নির্মিত, দুই দিকে দুটি অশ্ব রয়েছে, সেটি আপনাদের দেখাচ্ছি। এবং দেখুন এখানেও সেই ছোট্ট মন্দির করা রয়েছে, সেখানেও ভগবান অধিষ্ঠান করছেন, কালো পাথরের নির্মিত মন্দির। লেখা রয়েছে কানপাতা হনুমান, অর্থাৎ কানপাতা হনুমানজির মূর্তি এখানে করা রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই শিল্পকর্মের নমুনা। দেখুন এখানেও পূজিত হচ্ছেন ভগবান, এখানেও ভগবান মূর্তি রয়েছে, সেটি পূজিত হচ্ছে। সামনে প্রণামী বাক্স রয়েছে। এটি বিমলা দেবী বা পার্বতী দেবীর মন্দির। এখানে নিত্য পূজা হয় এবং উপরে মন্দিরের চূড়া রয়েছে। দেখুন সেই বিমলা দেবী বা পার্বতী দেবীর মন্দির। এখানে প্রচুর প্রচুর ছোট ছোট মন্দিরও করা রয়েছে। দেখুন এই আরেকটি মন্দির, দেখুন সেই কালো পাথরে নির্মিত আরেকটি মূর্তি, ভগবান বিষ্ণুর বরাহ অবতারের মূর্তি এখানে রয়েছে। প্রচুর প্রচুর কালো পাথরে নির্মিত মূর্তি এখানে রয়েছে। দেখুন এখানে আরেকটি মূর্তি রয়েছে, কালো পাথরকে খোদাই করে নির্মিত সেই মূর্তি। শ্রী একাদশী মাতা মায়ের মন্দির বা মূর্তি। দেখুন গর্ভগৃহের দেওয়ালের গায়ে কত সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে। মন্দির গাত্রে রথের চিত্র পাথর কেটে তৈরি করা হয়েছে। দেখুন এখানে আরেকটি মন্দির, সেখানে দেবতা পুজো চলছে। দেখুন
এখানে আরেকটি মূর্তি রয়েছে, দেখুন সেখানেও ফুল দেওয়া রয়েছে সেই মূর্তিতে। প্রচুর প্রচুর মূর্তি এখানে রয়েছে। দেখুন এখানে আরেকটি মূর্তি, দেখুন ভগবান বিষ্ণুর আরেকটি মূর্তি এখানে রয়েছে। সেই মন্দিরের শিল্পকলা আপনাদের দেখাচ্ছি সামনে থেকে একদম। দেখুন কত সুন্দর সেই মন্দির। সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি ভোগ মণ্ডপ, 4টি অংশের মধ্যে মন্দিরে এটি একটি অংশ। এবং দেখুন এর দেওয়ালেও কত সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে। এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে সেই ভোগ মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হয়। দেখুন মানুষজন যাচ্ছেন সেই ভোগ মণ্ডপের মধ্যে এবং এটি শেষ মন্দির। এবং দেখুন কত মানুষজন এখানে বসে রয়েছেন ভোগ মণ্ডপের সামনে। এবং গর্ভগৃহের ঠিক পিছন দিকে, গর্ভগৃহের ওই পিছন দিকেই রয়েছে ভোগ মণ্ডপ। এবং মন্দিরের 4টি অংশের মধ্যে এটি একটি। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই কৌশলগতভাবেই আমি ভিডিওটা করছি এবং সেই ভোগ মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। এখানেও প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে। এখানে ভোগ বিতরণ করা হয় এখান থেকে। দেখুন এখান থেকে ভোগ বিতরণ করা হচ্ছে। সেখান থেকে বেরিয়ে এলাম এবং এটি হলো ব্যাঘ্রদ্বার। মন্দিরের পশ্চিম দিক দেখুন দুদিকে দুটি ব্যাঘ্র বা বাঘ রয়েছে, পাথরে নির্মিত এবং অপূর্ব সুন্দর সেই শিল্পকলার নিদর্শন পাওয়া যায় এই ভোগ মণ্ডপের পিছন দিকে ব্যাঘ্রদ্বারে। এখান থেকে গর্ভগৃহ এবং ভোগ মণ্ডপটি দেখাচ্ছি আপনাদের। এবং ভোগ মণ্ডপের ঠিক পাশ দিয়ে গেলেই দেখা যাচ্ছে যেটি সেখানে ভোগ নির্মিত হয়, এখানে ভোগ রান্না হয়। দেখুন ভিতরে ভোগ রান্না হচ্ছে, সমস্ত এখানকার কর্মীগণ ভোগ রান্না করছেন। এবং দেখুন এখানে প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে ভোগ রন্ধনস্থলে। এটি জগন্নাথ দেবের জন্য প্রসাদ এখানে নির্মিত হয়। দেখুন কত মানুষজন এখানে বসে রয়েছেন। এটি গর্ভগৃহ পিছনের অংশ এবং সেই ভোগ মণ্ডপ এবং ভোগ নির্মাণ ঘর। দেখুন এখানে কত মানুষজন সিঁড়ির মধ্যে বসে রয়েছেন। এখানে আরেকটি মন্দির রয়েছে গর্ভগৃহের ঠিক পাশেই। গর্ভগৃহে সেই খোদাই করা অংশগুলি আপনাদের দেখাচ্ছি এবং সেই শিল্পের নিদর্শন। দেখুন এখানে মন্দিরে পূজিত হচ্ছেন লক্ষ্মী দেবী। দেখুন ওপরে লেখা রয়েছে শ্রী কমলা দেবী এবং শ্রী লক্ষ্মী দেবী লেখা রয়েছে ওপরে। এবং দেখুন এখানে আরেকটি মূর্তি রয়েছে কালো পাথরে নির্মিত ভগবান বিষ্ণু মূর্তি। দেখুন সামনে থেকে দেখাচ্ছি সেই বেলে পাথরকে কিভাবে কেটে কেটে করা হয়েছে মন্দির, একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শিল্পীরা পাথরকে কেটে কেটে নির্মাণ করেছে, একদম সামনে থেকেই সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর সেই পাথর কেটে নির্মাণ করা হয়েছে। আর সামনে ফুলের টব রাখা আছে। এটি হলো হস্তিদ্বার। এই হস্তিদ্বারে দুই দিকে দুটি হস্তি রয়েছে। এটি মন্দিরের উত্তর দিক। প্রথমেই বলেছিলাম উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার, এখন হস্তিদ্বারের সামনে রয়েছে। এবং দেখুন সামনে সেই রথগুলো দেখা যাচ্ছে, এই রথগুলি টানা হয় রথের সময়। আর হস্তিদ্বারটি অপূর্ব সুন্দর, পাথর কেটে কেটে হস্তি নির্মাণ করা হয়েছে এবং প্রচুর সিঁড়ি এখানে করা রয়েছে। এবং এখান থেকে সেই রথগুলো দেখা যায়। আমরা যারা একসঙ্গে মন্দিরে এসেছিলাম এখানে তারা বসে আছে। দেখুন মদন বসে আছে, পিঙ্কি বসে আছে, এদিকটা অর্পিতা বসে আছে একদম মন্দিরের উত্তর দিকে। দেখুন এদিকটা
অভিদীপ্ত এবং মৈনাক বসে আছে সিঁড়িতে। এখান থেকে সম্পূর্ণ মন্দিরটাই দেখা যায়। এটা এত সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অপূর্ব সুন্দর শিল্পকলার নিদর্শন এই মন্দির। পাথরকে কেটে কেটে কত সুন্দরভাবে মন্দিরটা বানানো হয়েছে। সকলেই আসবেন এবং দেখবেন, ভালো লাগবে। একটু সকালের দিকে আসবেন, কারণ সকালের দিকে ভিড়টা কম, এটাই আমার সাজেস্ট করবো। আর সন্ধ্যের দিকে এলে কিন্তু অনেক লাইন দিতে হবে এবং প্রচুর ভিড় হয়। রাত্রের দিকটা ভিড় বেশি হয়, এখন অনেক লাইটিং থাকে, সেই জন্য ভিড়টা বেশি হয়, প্রচুর লাইটিং থাকে বলে। আর দিনের বেলা একটু ফাঁকা পাবেন, যারা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পছন্দ করেন তারা কিন্তু সকালের দিকে আসবেন। তো খুব সেই এখন সকালবেলা এসেছি, আমরা এসেছি তখন সকাল 6টায় গেট খোলে। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির, তার মধ্যে আসতে হবে। আর পুজো দিতে গেলে সকাল 6টা থেকে দুপুর 1টা বা 3টে থেকে রাত্রি 8টা, তার মধ্যে। মন্দিরের সেই প্রসারিত অঙ্গন পার হয়ে এবং সিঁড়ি দিয়ে নেমে সরোবরের ঠিক পাশ দিয়ে আমরা বাহির পথের দিকে অগ্রসর হচ্ছি। মন্দির দর্শন করার পরে বেরিয়ে আসছি। আপনাদের একটাই সাজেস্ট করব যে যারা এই মন্দির দর্শন করতে আসছেন তারা যদি মনে হয় ফাঁকায় ফাঁকায় একটু দেখব, তাহলে কিন্তু সকালের দিকে আসবেন, কারণ সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয় এই মন্দিরে আর প্রচুর লাইন পড়ে। যদি সঙ্গে বাচ্চা থাকে বা কেউ কোনো বয়স্ক যারা হন তাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রির দিকে এলে প্রচুর লাইন দিতে হবে। এবং জুতো রাখার জায়গা থেকে এই মন্দিরে আসা, আবার মন্দিরে জুতো যেখানটা রাখছেন সেখানটা নেওয়া, সেগুলো কিন্তু অনেকটা দূর। এবং সেই জন্যই বলবো আপনারা কিন্তু যখন আসবেন সকালের দিকে আসবেন আমার মতে, কারণ আমি সকালে এসেছি, আমার ভালো লেগেছে। গতকাল সন্ধ্যাবেলা এসেছিলাম কিন্তু এত ভিড়, সেই ভিড়ের জন্য ঢুকতে পারিনি মন্দিরে। আমরা সকাল এসেছি এবং খুব ভালোভাবে মন্দির এবং জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে দর্শন করেছি। দর্শন করে বেরিয়ে আসছি। এখন এটা বাইর পথ, এটা 6 নম্বর গেটের বাইর পথ। আর এদিকটা হচ্ছে পিছন দিকে দেখুন, এদিকটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ এদিকটা হচ্ছে 1 নম্বর গেট। এটা হচ্ছে 1 নম্বর গেটের বাইর পথ, এটা দিয়ে 1 নম্বর গেটের বাইর পথ দেখা যাচ্ছে। দেখুন এদিকটা 1 নম্বর গেট, ফার্স্ট গেট বাইর পথ। আর এই যে আসছি এদিকটা হচ্ছে 6 নম্বর গেটের বাইর পথ। এই 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি এবং এই গেটটা একটু ভিড় কম হয়। এইখান দিয়ে আবার বেরিয়ে আসছি, দেখতে পাচ্ছেন 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছি। মন্দিরটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, খুব সুন্দর মন্দির, সেটা দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে এবং যারা যারা এই মন্দির এখনও দর্শন করেননি আসবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর এই মন্দির, সকলেই আসবেন এবং দর্শন করবেন। দীঘা এলে অবশ্যই এই মন্দিরে আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। এখানকার সিকিউরিটি ব্যবস্থা, প্রচুর সিসিটিভি রয়েছে এবং খুব সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখানে নিয়ন্ত্রণ করা হয়। ডিসিপ্লিন খুব সুন্দর। তো মন্দিরের ভিডিওটা যে এতক্ষণ দেখাচ্ছিলাম, এই মন্দিরের ভিডিওটা এখন শেষ হবো। দীঘার জগন্নাথ মন্দির। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং যারা যারা এখনও মন্দিরে আসেননি তারা অবশ্যই মন্দিরে আসবেন, এটাই বলবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।